ফ্যামিলি কার্ড। বাংলাদেশে প্রায় ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২,৫০,৯০৪ কোটি টাকায়। এর মধ্যে দেশি ঋণ ১১,০৩,৯৩৯ কোটি টাকা ও বিদেশি ঋণ ১১,৪৬,৯৬৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ঋণের পরিমাণ ছিল ১৯,২২,৬৫৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সরকারের ঋণ বেড়েছে ৩,২৮,২৪৯ কোটি টাকা। অর্থনীতির এমন অবস্থায় ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ড মূলত একটি বিশেষ ডেটাবেজ ভিত্তিক পরিচয়পত্র, যার মাধ্যমে যৌথ পরিবারগুলোকে নিয়মিত সরকারি আর্থিক অনুদান দেওয়া হবে। সমাজ কল্যাণ মন্ত্রী জেএম জাহিদ হোসেন জানিয়েছেন, এই কার্ডের অর্থ সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর হাতে তুলে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। সরকার আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের ৫০% বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত ১০ মাস থেকে বিভিন্ন প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। বগুড়া সদর উপজেলা এবং রাজধানীর কড়াইল বস্তি সহ ১৪টি এলাকায় এই কার্ডের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৩ থেকে ১৪টি উপজেলা ও বিশেষ এলাকায় এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থা মূলত উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং ব্যাংকিং খাতে অস্থিতিশীলতার কারণে বড় ধরনের চাপের মুখে রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বৃদ্ধি এবং IMF এর ঋণের উপর নির্ভর করে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করার প্রচেষ্টা চলছে। ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ক্রমে ৩.৬৯% হয়েছে। এর আগে গত এক দশকে প্রবৃদ্ধির হার গড়ে ছিল ৬.৩%। দেশের অর্থনীতির এমন অবস্থায় বিএনপি কি পারবে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করতে? এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গে রয়েছে আমি ক্লাউডি আকাশ। আপনারা দেখছেন ক্লাউডি বট ইনফরমেশন ইউনিট।